এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে। এর আগে আমরা সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্টের আয়োজন করেছিলাম। 1 থেকে 4 নম্বর পর্যন্ত আমাদের সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট হয়ে গেছে। আজকে আমরা এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 5। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আর এই মক টেস্টের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি প্রশ্নের পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা করি, যাতে তোমাদের সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের উত্তর তোমরা করতে পারো আর নিজেদেরকে এই মক টেস্টের মাধ্যমে যাচাইও করে নিতে পারো যে কতটা তোমরা এগিয়ে আছো প্রিপারেশনের জন্য। তো চলো আজকের 1 নম্বর প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন, পদাতিক কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1938, 1940, 1948, 1950। সঠিক অ্যান্সার হবে বি, 1940। কাব্যটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়। পদাতিক কাব্যটির রচয়িতাকে সুভাষ মুখোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই কাব্যে মোট কবিতার সংখ্যা রয়েছে 23টি। কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো মেয়ে দিনের কবিতা, প্রস্তাব যেটি প্রকাশিত হয় 1940, নির্বাচনিক, চীন যেটি প্রকাশিত হয় 1938 খ্রিস্টাব্দে, এখানে আর্য ইত্যাদি। এই কাব্যটির জন্য কবি সুভাষ মুখোপাধ্যায় 1991 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পান। 2 নম্বর প্রশ্ন, পদ্মাপুরাণ পদ্ময় আকার। পদ্মাপুরাণ কাব্যটির রচয়িতাকে বিজয়গুপ্ত, কেতকদাস ক্ষেমানন্দ, কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস। সঠিক অ্যান্সার হবে এ, বিজয়গুপ্ত। বিজয়গুপ্তের জন্ম হয় বাংলাদেশের বরিশাল জেলার গৈলা ফুল্লশ্রী গ্রামে। তার কাব্যের নাম পদ্মাপুরাণ। কাব্যটির রচনাকাল 1494 খ্রিস্টাব্দের পর আনুমানিকভাবে। 3 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি। খুবই গুরুত্বপূর্ণ এই কাব্যটির নাম। গীতাঞ্জলি কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো। 1910, 1912, 1915, 1913। সঠিক অ্যান্সার হবে এ, 1910। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটির প্রকাশকাল হল 1910। এই কাব্যে কবির ভগবত প্রেমের স্বরূপ ধরা পড়েছে। এই কাব্যে মোট গানের সংখ্যা হলো 157টি। এই কাব্যের জন্য কবি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান, যদিও ইংরেজি গীতাঞ্জলিতে যার নাম রয়েছে কি সং অফারিংস। 4 নম্বর প্রশ্ন, ইউরোপ। এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু। সঠিক অ্যান্সার হবে বি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটি একটি ভ্রমণ কাহিনীমূলক প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থটি 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। লেখক এই গ্রন্থটি প্রমোদ চৌধুরীকে উৎসর্গ করেছেন। 5 নম্বর প্রশ্ন, শক্কর বাই। এই উপন্যাসটির রচয়িতাকে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, লীলা মজুমদার। সঠিক অ্যান্সার হবে বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই উপন্যাসটি 1966 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের পটভূমিতে আছে ইতিহাস। দিল্লির এক কলঙ্কময় অরাজকতার সময়কাল ধরা পড়েছে এই উপন্যাসে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো শক্করবাই, কালাশ। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু। 6 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের নিম্নের কোন কাব্যগ্রন্থটি 1924 সালে প্রকাশিত হয়নি? এখানে 4টি কাব্যগ্রন্থের নাম রয়েছে। কোন কাব্যগ্রন্থটি 1924 সালে প্রকাশিত হয়নি সেটা জানতে চেয়েছে। অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট। সঠিক অ্যান্সার হবে এ, অগ্নিবীণা। এটি কবির প্রথম কাব্য। 1922 সালে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি। কাব্যটি বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করা হয়েছে। আর এখানে দেখো অগ্নিবীণা বাদে যে 3টি কাব্যগ্রন্থের নাম রয়েছে, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, প্রত্যেকটি কাব্যগ্রন্থের নামই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটি কাব্যগ্রন্থই 1924 সালে প্রকাশিত হয়। 7 নম্বর প্রশ্ন, শাম্ব। উপন্যাসটির রচয়িতাকে। খুবই গুরুত্বপূর্ণ এই উপন্যাসটির নাম। মানিক বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, সমরেশ বসু, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি,
সমরেশ বসু। এই উপন্যাসটির রচয়িতা হলেন সমরেশ বসু। 1978 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। উপন্যাসটির মূল চরিত্র হল শাম্ব। 8 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তৃতীয় খণ্ডের নাম কি? নৌকা খণ্ড, দান খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড। সঠিক অ্যান্সার হবে বি, দান খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড সংখ্যা হল 13টি। কাব্যটির প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল বলে জানা যায়। শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটির কথা প্রথম বলেন নলিনীনাথ দাশগুপ্ত। 9 নম্বর প্রশ্ন, পথের দাবি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এই উপন্যাসটি, তার পাশাপাশি সালটিও খুবই গুরুত্বপূর্ণ। 1925, 1926, 1927, 1931। সঠিক অ্যান্সার হবে বি, 1926। এটি একটি রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসের কাহিনীর মূল বিষয় হল ইংরেজ শাসন থেকে মুক্তিলাভ এবং তার জন্য লড়াই ও আদর্শবাদের কথা। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল সব্যসাচী, ভারতী, সুমিত্রা, অপূর্ব, শশী। 10 নম্বর প্রশ্ন, ছবি। গল্পগ্রন্থটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1919 সালে প্রকাশিত হয় এই গল্পগ্রন্থটি। এই গল্পগ্রন্থের গল্পগুলি হল ছবি, বিলাসী ও মামলার ফল। 11 নম্বর প্রশ্ন, ইন্দিরা উপন্যাসটির রচয়িতাকে? এই উপন্যাসটির নামও খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। এই উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হল 22টি। উপন্যাসের মূল চরিত্রগুলি হল ইন্দিরা, কৃষ্ণদাস, সুভাষিনী। 12 নম্বর প্রশ্ন, কজ্জলি। গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ এই গল্পগ্রন্থটি, প্রকাশকালও খুব গুরুত্বপূর্ণ। 1927, 1930, 1928, 1929। সঠিক অ্যান্সার হবে সি, 1928। এই গল্পগ্রন্থটির রচয়িতা হলেন রাজশেখর বসু। গল্পগ্রন্থটির মধ্যে মোট গল্প আছে 6টি। গল্পগুলি হল বিরিঞ্চি বাবা, জাবালি, দক্ষিণ রায়, স্বয়ংবরা, কচি সংসদ এবং উলট পুরাণ। এখানে দেখো প্রত্যেকটি গল্পগ্রন্থ বা গল্পের নামই খুব গুরুত্বপূর্ণ, কারণ এরকম প্রশ্ন তোমাদের দিতে পারে যে বিরিঞ্চি বাবা গল্পটি রাজশেখর বসুর কোন গল্পগ্রন্থের অন্তর্গত। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কজ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। 13 নম্বর প্রশ্ন, রাবণ বধ নাটকটির রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ। সঠিক অ্যান্সার হবে ডি, গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষের প্রথম পৌরাণিক নাটক হলো এই নাটক, অর্থাৎ রাবণ বধ। নাটকের মধ্যে অঙ্ক সংখ্যা রয়েছে 5টি। নাটকটির প্রথম অভিনয় হয় ন্যাশনাল থিয়েটারে 1881 খ্রিস্টাব্দের 30শে জুলাই। 14 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম নাটকের নাম কি? আগমনী, মেঘনাদ বধ, অকাল বোধন, মায়াতরু। সঠিক অ্যান্সার হবে এ, আগমনী। গিরিশচন্দ্র ঘোষের প্রথম নাটকের নাম হলো আগমনী। এই নাটকের দৃশ্য সংখ্যা হলো 3টি। আনুমানিকভাবে 1286 বঙ্গাব্দে ন্যাশনাল থিয়েটারে নাটকটির প্রথম অভিনয় হয়। 15 নম্বর প্রশ্ন, গোড়াই গলদ নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1890, 1891, 1892, 1896। সঠিক অ্যান্সার হবে সি, 1892। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গোড়াই গলদ নাটকটি একটি কৌতুক নাটক। এই নাটকের অঙ্ক সংখ্যা রয়েছে 5টি। নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল চন্দ্রকান্ত, নলিনাক্ষ, ইন্দুমতি, ক্ষান্তমণি। এই নাটকে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গানের ব্যবহার করেন। এই নাটকটি উৎসর্গ করা হয়েছে প্রিয়নাথ সেনকে। এই নাটকটি পরবর্তীকালে 1928 খ্রিস্টাব্দে 4 অঙ্কের শেষ রক্ষা নামে প্রকাশিত হয়। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি। 16 নম্বর প্রশ্ন, নাগপাশ উপন্যাসটির রচয়িতাকে? সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লীলা মজুমদার। সঠিক অ্যান্সার হবে বি, মানিক বন্দ্যোপাধ্যায়।
1953 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হলো 11টি। উপন্যাসের বিষয় হলো মধ্যবিত্ত মানুষের জটিল জীবনের কথা। উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো নরেন, মাধব। 17 নম্বর প্রশ্ন, ধর্মের কল। এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। সঠিক অ্যান্সার হবে এ, সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের এই কাব্যগ্রন্থটি 1991 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মধ্যে মোট কবিতা রয়েছে 43টি। কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো বুড়ি বসন্ত, উড়ো চিঠি, এখন কে যায়, ধর্মের কল ইত্যাদি। এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ অলঙ্করণ করেন কৃষ্ণেন্দু চাকি। 18 নম্বর প্রশ্ন, অবনী বাড়ি আছো। এই কাব্যটি শক্তি চট্টোপাধ্যায়ের নিম্নের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, হেমন্তের অরণ্যে, আমি পোস্টম্যান, আমাকে জাগাও। এই চারটি শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ। এর মধ্যে কোন কাব্যগ্রন্থের মধ্যে অবনী বাড়ি আছো এই কাব্যটি রয়েছে? সঠিক অ্যান্সার হবে বি, ধর্মে আছো, জিরাফেও আছো। শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো এই কাব্যটি ধর্মে আছো, জিরাফেও আছো এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থের আরও কয়েকটি কাব্য হলো প্রেম, যখন বৃষ্টি নামলো, এবার হয়েছে সন্ধ্যা, ঝাউয়ের ডাকে, আমি স্বেচ্ছাচারী, সরোজিনী বুঝেছিল ইত্যাদি। 19 নম্বর প্রশ্ন, চর্যাপদের পদকর্তাদের মধ্যে কতজন কবির নাম পাওয়া যায়? 20 জন, 22 জন, 24 জন, 25 জন। সঠিক অ্যান্সার হবে বি, 22 জন। চর্যার পদকর্তা হিসাবে 24 জনের নাম বলা হলেও নাম পাওয়া যায় 22 জনের। 20 নম্বর প্রশ্ন, আজকের এই সেটের শেষ প্রশ্ন। হাফ হলিডে, হলিডে হবে হল আর ডে। হাফ হলিডে এই ছোট গল্প গ্রন্থটির রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী। সঠিক অ্যান্সার হবে এ, আশাপূর্ণা দেবী। হাফ হলিডে এই গল্পগ্রন্থটির রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পগ্রন্থটি 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আশাপূর্ণা দেবীর আরও কয়েকটি গল্পগ্রন্থের নাম হলো পত্নী প্রেয়সী, যেটি প্রকাশিত হয় 1343 বঙ্গাব্দে। ছোট ঠাকুরদার কাশিযাত্রা, খুবই গুরুত্বপূর্ণ এই নামটি, যেটি প্রকাশিত হয় 1938 খ্রিস্টাব্দে। জল আর আগুন, যেটি প্রকাশিত হয় 1940 খ্রিস্টাব্দে। রঙিন মলাট, যেটি প্রকাশিত হয় 1949 খ্রিস্টাব্দে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।